মাত্র 750 টাকায়। বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা একদম সাজেকে পৌঁছে গিয়েছি। এই জায়গাটি সাজেক যাওয়ার পথে এখানে হচ্ছে আর্মিদের একটি চেক পোস্ট। এখানে সব গাড়ি সাজেক ঢুকেই চোখে পড়লো সাজেকের সেই পুরা জায়গাটি। ভাই না আসলে ফিলিংস নিতে পারবেন না ভাইয়া। মিরা এখানে গাড়িগুলোকে নিয়ন্ত্রণে রেখেছে, প্রথমে মোটরসাইকেল, তারপর সিএনজি। ভাই শুরু করলাম। ভাই আমরা কোথায় যাচ্ছি? আমরা কোথায় যাচ্ছি? বন্ধুরা এই জায়গাটি হচ্ছে সাজেক যাওয়ার পথে খাগড়াছড়ির একটি পাহাড়ি বাজার। এই পাহাড়ি বাজারটি কিন্তু অসম্ভব রকমের সুন্দর এবং পাহাড়ি বাজার সাধারণত ভালো লাগে দেখতে, কারণ এই রাস্তাগুলো কিন্তু যেমন রোমাঞ্চকর ঠিক তার থেকে অনেক বেশি কিন্তু ভয়ঙ্কর ভাই। এই রাস্তাগুলো প্রায় 1800 ফুট উপরে অবস্থা। এই রাস্তাগুলো যদি একবার করে তাহলে একদম নিশ্চিন্ন। বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে সাজেক যাওয়ার জন্য সম্পূর্ণ একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে ঢাকার সায়দাবাদ থেকে। ঢাকার সায়দাবাদ থেকে প্রায় প্রতিদিনই খাগড়াছড়ির উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। জনপ্রতি বাস ভাড়া পড়বে 750 টাকা। রাতে প্রায় 7 থেকে 8 ঘন্টা ভ্রমণ করে সকালে এসে খাগড়াছড়ি পৌঁছায় এবং সকালে একটি ছোট রেস্টুরেন্টে সকালের খাবার সেরে নেই। তারপরে চাঁদের গাড়ি ধরে সাজেকের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হয়। সাজেক যেতে হলে এক সুন্দর ও রোমাঞ্চকর পাহাড়ি রাস্তা পাড়ি দিতে হয়। এই পাহাড়ি রাস্তাটিও কিন্তু সাজেকের চেয়ে কম সুন্দরী নয়। সাজেক ভ্যালি বাংলাদেশের এক অপরূপ সৌন্দর্যে ঘেরা পাহাড়ি জনপদ, যার প্রতিটি বাঁক, প্রতিটি ধাপে ধাপে উঠে যাওয়া রাস্তা যেন প্রকৃতির হাতে আঁকা এক কবিতা। সাজেক যেতে যেতে যে পাহাড়ি রাস্তা ধরে এগোতে হয় তা যেন এক বিশাল ক্যানভাসে আঁকা ছবির মতো। সাজেক যাওয়ার পথটি যেন এক স্বপ্নীল যাত্রা। রাঙামাটির কোলে বয়ে চলা আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে গাড়ি যখন এগোতে থাকে মনে হয় পাহাড়েরা যেন আপনাকে স্বাগত জানায় সবুজ চাদর বিছিয়ে। সাজেক যাবার পথে এমন অসংখ্য বাইকারদের দেখা মিলবে। পাহাড়ি রাস্তা ধরে গাড়ি যখন এগোতে লাগলো মনে হচ্ছিল আমরা যেন এক অন্য জগতে প্রবেশ করছি। পথটা এমন ভাবে বাঁক নেয় যেন প্রকৃতি নিজ হাতে তাকে গেঁথে দিয়েছে। বাঁক পেরুলেই চোখে পড়ে নতুন এক দৃশ্যপট, কখনো গভীর খাদ, কখনো মেঘে ঢাকা টিলা, আবার কখনো সূর্যের আলোয় চকচকে সবুজ বনভূমি। বন্ধুরা এখন আমরা আছি বাগাইহাট চেকপোস্টে। এখানে প্রথম স্কট হবে 10:30টার দিকে। সো আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এই চেকপোস্টগুলোতে দিনের মধ্যে 2টার সময় আসলে সাজেক যাওয়ার জন্য গাড়িগুলোকে অনুমোদন দেয়। একটা হচ্ছে সকাল 10টা থেকে 11টা এবং আরেকটা হচ্ছে 2টার পরের সময়। যদি কেউ সকাল 10টার স্কটটা মিস করে তাহলে তাকে 2টার সময় যেতে হবে, আর যদি কেউ 2টার স্কট মিস করে তাহলে পরের দিন সকাল 10টা পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। সো যারা সাজেক যাবেন তারা অবশ্যই এই সময়গুলোর মধ্যেই আসলে এই স্কটে পৌঁছাতে হবে। এখনই গাড়িগুলোকে ছেড়ে দিবে, তাই সবাই দেখেন রেডি হয়ে আছে, কিন্তু একদম প্রস্তুত। পাহাড়ি বাজার দেখতে দেখতে ছুটে চলছি সাজেকের পথে। খেলপাড়ের সাথেই ঝুলে ঝুলে যাচ্ছি কিছুটা পথ। যে পাহাড়গুলোকে আপনি দূর থেকে শুধু সবুজ বলেই ভাবেন, কাছ থেকে দেখলে বোঝা যায় এরা কত রঙে রাঙানো।
কখনো হালকা সবুজ, কখনো ঘন ছায়ার মতো গাঢ়, কখনো আবার সূর্যরশ্মিতে সোনালি ছায়া। পাহাড় শুধু নিঃসর্গ নয়, এ যেন এক নীরব ভাষা, যা কথা বলে হাওয়ার মৃদু স্পর্শে, পাখির ডাকে আর সূর্যাস্তের নিঃশব্দ রঙে। বন্ধুরা, সাজেক ভ্যালি যেতে যেতে এই জায়গাটিও কিন্তু অসম্ভব রকমের সুন্দর, আর আশেপাশে শুধু পাহাড়ের সমুদ্র দেখতে পারবেন। আর এই যে পাহাড়ি রাস্তা, এটাও কিন্তু অসম্ভব রকমের সুন্দর, আপনারাই দেখতে পাচ্ছেন। চাঁদের গাড়ির ছাদে ব্যাগ বুকচা বেঁধে একদম ছুটে চলছি সাজেকের পথে। আর যেতে যেতে অসংখ্য ছোট ছোট ঘর, ছোট গ্রাম, ছোট বাজার এবং অসংখ্য পাহাড় দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি সাজেকের খুব কাছাকাছি, যেখানে দেখব মেঘ এবং পাহাড়ের মিতালি। এবং দেখুন, এই জায়গাটি কিন্তু খুবই চমৎকার এবং খুবই ভালো লাগছে দেখতে। আর পাহাড়গুলো খুবই আঁকাবাঁকা, কোথাও উঁচু, কোথাও প্রচণ্ড পরিমাণে নিচু, কোথাও কোথাও গাড়ি উঠতে অনেক বেগ পেতে হচ্ছে। যাচ্ছি, সাজেক যাচ্ছি, মেঘ পাহাড়ের খেলা দেখবো। এই রাস্তায় যারা বাইক ড্রাইভ করবেন তারা খুবই সাবধানতা অবলম্বন করবেন, কারণ এই জায়গাটি খুবই মারাত্মক একটি জায়গা। এই রাস্তাটি বাংলাদেশের মনে হয় সবচেয়ে অ্যাডভেঞ্চারময় একটি রাস্তা এবং খুবই রোমাঞ্চকর রাস্তা। তবে এখানে যদি অ্যাক্সিডেন্ট করা হয়, বাঁচার সম্ভাবনা খুবই কম। তাই খুবই সাবধানতার সঙ্গে বাইক অথবা যে কোনো ড্রাইভিংই করেন না কেন, সেটা সাবধানে চালাতে হবে। এবং যদি এই রাস্তায় আসার এক্সপিরিয়েন্স থাকে তাহলে খুব ভালো, আর যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আমার মনে হয় না আসাটাই ভালো। মূলত কিন্তু এই চাঁদের গাড়ির ছাদে ওঠার একদমই পারমিশন নাই। তারপরেও আমরা যে জায়গাতে আসলে ক্যাম্পিং নাই বা আর্মিরা একটু ফাঁকা আছে, সেই জায়গাগুলোতে আসলে আমরা ছাদে উঠেছি। আসলে সাজেক যাবার এই পথটি কিন্তু অন্যরকম। সাজেকে যাবার পরে আপনি সাজেকের আপনার রেস্টুরেন্ট অথবা রিসোর্ট বা সাজেকের যে জায়গাতে থাকবেন, হেলিপ্যাড অথবা সাজেকের আশেপাশে যে জায়গাগুলোতে থাকবেন, সেখান থেকে ঠিক একই রকমভাবে এই পাহাড়গুলো দেখবেন এবং সাথে আপনি মেঘ দেখতে পারবেন। তবে সাজেক যাবার এই পথটি জুড়ে কিন্তু রয়েছে অসংখ্য পাহাড় এবং দুই পাশ জুড়েই কিন্তু পাহাড়, মাঝে মধ্যে মেঘের খেলাও দেখা যাচ্ছে। সো এই যাওয়ার সময়টাতে কিন্তু কোনোভাবেই মিস করা উচিত না। যদি সম্ভব হয় তাহলে ছাদ খোলা গাড়ি নিয়ে গেলে সবচেয়ে ভালো হয়। যেহেতু এই রোডে বেশি একটা ছাদ খোলা গাড়ি নেই, তাই আমরা আসলে ছাদের উপরে উঠেই যাচ্ছি। এর আশেপাশে যে বাড়ি ঘরগুলো আছে সেগুলোও কিন্তু দেখার মতো, যদিও তাদের জীবনযাপনটা খুবই কষ্টসাধ্য দেখে বোঝাই যাচ্ছে। তবে আমরা যারা ঘুরতে আসি তারা কিন্তু এই ব্যাপারটি দেখেও রোমাঞ্চিত হই। সত্যি বলতে এই জায়গাটা জুড়ে কিন্তু বেশ ভালো লাগছে, যেতে যাওয়ার পথটা বেশ ভালো লাগছে। এবং এই যে পাহাড় দেখছি, মাঝে মধ্যে রোদ এবং মেঘ, তাই পাহাড়গুলোকেও মাঝে মধ্যে চিকচিক করতে দেখা যায়। সো পুরো ব্যাপারটা আসলে এনজয়েবল এবং বেশ আনন্দদায়ক। পাহাড়ি সবুজে ঘেরা আঁকাবাঁকা রাস্তায় কিছু ছোট বাঁশের ঘর দাঁড়িয়ে আছে। ঘরগুলোর ছাদ ছনের পাতা দিয়ে তৈরি, দেয়ালগুলো বাঁশ এবং কাঠ দিয়ে বানানো। চারপাশে ঘন সবুজ বন, দূরে ধোয়াটে পাহাড়ের রেখা দেখা যাচ্ছে মাঝে মাঝেই। মেঘে ঢাকা আকাশ থেকে আলো ছড়িয়ে পড়ছে পাহাড়ে।
ঘরের সামনে কিছু চৌকি পাতা থাকে, পাশে একটি কাঠের বেঞ্চ, আর পাশে ফুটেছে বুনো ফুল। শান্ত, নির্জন এবং প্রকৃতির ছোঁয়ায় ভরপুর একটি দৃশ্য। এই জায়গাটি ভীষণ রকমের খাড়া একটি জায়গা, আপনারা দেখতে পাচ্ছেন।